এজন্য আল্লাহ রাসূল বললেন, মুসলমান মুসলমান ভাই, লা ইয়াযলিমুহু, তারা তার প্রতি জুলুম করে না, ওয়ালা ইয়াখযুলুহু, তার অসহায় অবস্থায় ছেড়ে দেয় না, ওয়ালা ইয়াহকিরুহু, একজন মুসলমান আরেকজন মুসলমানকে তুচ্ছ করে কথা বলে না। ঠিক কিনা বলেন? ছোট করে কথা বলে না। গরিবের বাচ্চা গরিব, কালোর বাচ্চা কালো, তুই কাটো, তোর দেখতে ভালো লাগে না, তোর বংশ ভালো নয়, এইভাবে একজন আরেকজনকে ছোট করে কথা বলে না। এটি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হৃদ্যতা, ভালোবাসা এগুলো থাকা দরকার আছে না নাই বলেন তো? জোরে বলেন, আছে না নাই? দেখেন কেমন করে থাকতে হবে। চাচা আপন জান বাঁচার নাম ইসলাম নয়। ইয়ার মুখের যুদ্ধ আমার ভাইয়েরা, যুদ্ধ চলছে। যুদ্ধ করতে করতে সাহাবাই কেরাম ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে। আমার ভাইয়েরা, সাহাবীদের মধ্য থেকে অনেকের পানির পিপাসা লেগেছে। পানির পিপাসায় তারা দুর্বল হয়ে গেছে, ক্লান্ত শ্রান্ত দুর্বল হয়ে গেছে, জমিনের মধ্যে পড়ে আছে। একজন আরেকজনকে পানি পানি বলে চিল্লাই। যে পানি খাওয়ানোর, পানি পান করানোর দায়িত্বে ছিলেন, সে পানি নিয়ে এসেছেন। আওয়াজ করে বলেন, কি নিয়ে আসলেন? পানি নিয়ে আসলেন। এক ভাই চিল্লায়া কাঁদে, আমার পানি লাগবে। এবার যখন তার পানি দেওয়া হলো, পান করবে, সঙ্গে সঙ্গে পাশে আরেকজন চিল্লান মেরে উঠেছে, তারও পানির পিপাসা লেগেছে। এক ভাই পানি পান করবে, হঠাৎ করে পাশে আরেকজন চিল্লান মেরে উঠেছে, তারও পানি লাগবে। এখন এই ভাই পানি আর পান করে নাই, নিজের চাহিদার চাইতে তার পাশের ভাইয়ের চাহিদারে গুরুত্ব দিলেন। নিজে পানি পান না করে পাশের ভাইকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ কন্যা। আরা দিনে যদি কম্বলাইয়ে সইলাইয়ে ডালাইয়ে, গরিবেরা তো তেমন নফাই, অনেক ধনী গরিবের লিস্টির মধ্যে নাম লেখা দেদা আছে না নাই? জোরে হন না। ইজাত তোকাল আর হাত তোলা দেয় না, ঠিক কিনা? আর গরিবের গোলা খাইয়া আঙ্গুল ফুলে কলা গাছ হয়, ঠিক কিনা? গরিবের গোলা খাইয়া নিজের ছেলের বিদেশের মধ্যে পড়ালেখা করায়, ঠিক কিনা বলেন? অথচ সাহাবাই কেরাম নিজের চাহিদারে তেমন প্রাধান্য, প্রায়োরিটি দিতেন না। তারা তার ভাইকে প্রাধান্য দিয়ে, প্রায়োরিটি দিয়ে, নিজের ভাইয়ের চাহিদার, অপর ভাইয়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে নিজের চাহিদাকে বিসর্জন দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে একজন পানি পান করে নাই, আরেকজনকে দিলেন। যারে দিলেন সে যখন পানি পান করতে যাবে, হঠাৎ করে তৃতীয় আরেকজন চিল্লান মেরে উঠেছে, কান্না করে উঠল, আমারও পানি লাগবে। পানি পানি বলে যখন চিৎকার করে, দুই নম্বরে ব্যক্তিও পানি পান করে নাই, পানি পান করবে। ঠিক তখনই যখন আরেক ভাইয়ের কান্না শুনেছে, আরেক ভাইয়েরে দিয়েছে, নিজে পান করে নাই। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, তৃতীয় জন যখন পানি পান করতে যাবে, হঠাৎ করে আরেক ভাই চিল্লান মেরে উঠেছে, সেও পানি পানি বলছে। আওয়াজ করে বলেন তো কি বলছে? পানি পানি বলছে, পানির পিপাসায় কাতর হয়ে গেছে। এখন তৃতীয় ব্যক্তি পানি পান করতে যাবে, তিনিও পানি পান করে নাই। আরেক ভাই যে পানির জন্য কান্না করছে, চতুর্থ ভাইকে দিয়ে দিলেন, এই ভাইও পানি আর পান করে নাই। এইভাবে করতে করতে প্রথমে যে পানি খাওয়ানোর দায়িত্বে নিয়োজিত ছিলেন, ওই ব্যক্তি ঘুরে এসে প্রথম ব্যক্তির কাছে এসে দেখে প্রথম ব্যক্তি পানি পান না করে শহীদ হয়ে গেছে। ঠিক কিনা বলেন না? দ্বিতীয় জনের কাছে গেলেন, দ্বিতীয় জন পানি পান না করে শহীদ হয়ে গিয়েছেন। তৃতীয় জনের কাছে গেলেন, তৃতীয় জন শহীদ। তার মানে অপর ভাইকে দিতে গিয়া, অপর ভাইয়ের চাহিদা পূরণ করতে গিয়া নিজের চাহিদারে বিসর্জন দিয়ে সাহাবাই কেরাম শাহাদাতের মৃত্যুবরণ করেছে, শাহাদাতের মর্যাদা লাভ করেছে। তারপর অপর ভাইয়ের চাহিদারে তারা প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ। 49 নম্বর সূরা। কয় নম্বর সূরা?
49 নম্বর সূরা, সূরা হুজরাত, এই সূরার 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে আমাদের ভ্রাতৃত্ব, আমাদের হৃদ্যতা, আমাদের ভালোবাসা, আমাদের আন্তরিকতা কিভাবে অটুট থাকবে এবং কিভাবে আমরা ভ্রাতৃত্ব রক্ষা করতে পারি, আমরা মুমিনরা একজন আরেকজনের কি হতে পারি এবং মুসলমানরা একজন আরেকজনের কি হতে পারি, কিভাবে আমাদের চলা দরকার সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, এই কথাগুলো এই আয়াত থেকে আজকে বলার চেষ্টা করব। পড়ি ইনশাআল্লাহ। তাহলে আজকের আলোচনার বিষয় হবে আন্তরিকতা, ভালোবাসা, হৃদ্যতা এবং ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে। ঠিক কিনা বলেন? আজকে আন্তরিকতা কমছে, কমছে না বাড়ছে? কমছে। ভালোবাসা কমছে। একই এলাকায় বসবাস করে, একই মসজিদে নামাজ পড়ে, কিন্তু আমার পাশের মুসল্লির সাথে আমার কোনো কথা নাই। হ্যাঁ, মামা ভাগিনাকে সম্মান করে না, স্নেহ করে না, ভাগিনা মামারে সালাম দেয় না, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই, মুরব্বীদের সাথে মুরব্বীদের সম্পর্ক তেমন নাই, লোপ পাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে তেমন কোনো ভালোবাসা, আন্তরিকতা নাই, হারিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? তাহলে হৃদ্যতা, ভালোবাসা, আন্তরিকতা কিভাবে আবার ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে আলোচনা শোনা দরকার আছে না নাই? কথা বলেন তো, আছে না নাই? তো মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। তাহলে আসুন, আল্লাহ তাআলা কোরআন মাজিদের 49 নম্বর সূরা, সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে কি বললেন একটু আমরা তর্জমাটা শুনে ফেলি, এর অনুবাদটা একটু আমরা জেনে নিই। আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই, মুমিন মুমিনের কি ভাই। আল্লাহ বলেছেন, ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, অতএব তোমাদের দুই ভাইয়ের মধ্যে যখন একটু সমস্যা হবে, ঝগড়া হবে, তোমরা তা মীমাংসা করে দাও। সুবহানাল্লাহ কইবেন না? কার কথা? জোরে বলেন। আমি আপনার ভাই, আপনি আমার ভাই। সুবহানাল্লাহ কোন? আমার পাশের বাড়ি আমার ভাই, আমার মুমিন আমার ভাই। দুইজনের মধ্যে যখন ঝগড়া হবে, সমস্যা হবে, আমাদের দায়িত্ব আল্লাহ ঠিক করে দিলেন। আমাদের রেসপন্সিবিলিটি কি হবে সেটি আল্লাহ বলেছেন। তোমরা বাহির থেকে দেখে, ঝগড়া দেখে মজা নিবে না, তাদেরকে মীমাংসা করে দাও। সুবহানাল্লাহ কোন না? অনেকে তো আগুন জ্বললে পানি দিয়ে নিভাই না, ওখানে ডিজেল দেয়। কি দেয়? তো ডিজেল দিলে কি আগুন বাড়ে না কমে? জোরে বলেন। আমরা তো মীমাংসা করে দেই না। আমি আগে একরকম ছিলাম, এখন আর এক রকম, আমার হাত অনেক উপরে, তুই মেরে ফেল, যত টাকা লাগে, থানা মামলা আদালতে যা করা লাগে আমি করব। ঠিক কিনা? তাহলে আমরা ঝগড়া কমাই না বাড়াই? কথা বলেন। আল্লাহ বলছেন মীমাংসা করে দিতে, ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, আর আমরা মীমাংসা করি না, ঝগড়া লাগাই। ঠিক কিনা? ধনের বল, জনের বল, বংশের বল, দলের বল, এই বল দেখাইয়া আমরা দুর্বলদের উপরে শুধু নির্যাতন করি, নিপীড়ন করি। ঠিক কিনা বলেন? তাহলে মীমাংসা করে দেওয়া দরকার আছে না নাই? আচ্ছা, ইনশাআল্লাহ বলেন। আজকের আলোচনা শুনে আমরা নিজেকে পরিবর্তন করব এবং এই কথাগুলা বাস্তব জীবনে আমরা বাস্তবায়িত করব। করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ বলেছেন এরপর, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কারে ভয় করো? আল্লাহকে ভয় করো। খবরদার, আল্লাহর কথাগুলো মানো, যদি মানতে মন না চায়। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। আল্লাহ হলেন সব রাজার মহারাজা। ঠিক কিনা? আল্লাহ হলেন সব বিচারকের মহাবিচারক। আল্লাহ হলেন ধনী গরিব, রাজা প্রজা সবাইকে আল্লাহর সামনে দাঁড় করাইয়া প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন। জবাব দিতে না পারলে কোনো বাপের বেটা, কোনো লাট সাহেবকেও, ফেরাউন বলেন, নমরুদ বলেন, যত নেতা বলেন, লিডার বলেন, কর্মী বলেন, কাউকে এক চুল পরিমাণ পা নাড়াতে দিবে না আমার আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ হলেন বিচারকের মহাবিচারক। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি হাকিমদের হাকিম, তিনি সবার বিচার করবেন। এগুলো একটু মনে করেন। আমি মানুষের বিচার করছি, মানুষের উপর নেতৃত্ব দিচ্ছি, আমার উপর একজনই আছেন। আওয়াজ করে বলেন, তিনি হলেন কে? আমি মানুষের মীমাংসা করে দিচ্ছি, বিচার করছি, আমার একজনই বিচার করবেন কিয়ামতের দিন। আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ বলেছেন এগুলো মনে করো, আর ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো। কারে ভয় করো?
লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে, আল্লাহর রহমত প্রাপ্ত হবে, আল্লাহর দয়া মায়া করুণা পেয়ে আপনি বা তোমরা আমরা সবাই ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহ কোন হাদিস পড়েছিলাম, আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম। এই আয়াতের সাথে অনেক মিল আছে। মুসলিম মুসলিম ভাই, মুসলিম মুসলিম কি কথা বলেন না কা? আল্লাহ রাসূল বললেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলিম মুসলিম ভাই লা ইয়াযলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াহকিরুহু। মুসলমান মুসলমান ভাই, একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে জুলুম করে না। কি করে না? জুলুম করে না। আবার আল্লাহ রাসূল বললেন ওয়ালা ইয়াখযুলুহু, একজন মুসলমান আরেকজন মুসলমানকে অসহায় অবস্থায় ছেড়ে দেয় না। কি অবস্থায়? অসহায়। আমার পেট ভালো, ঘর ভালো, পকেট ভালো, ব্যাংক ভালো, চাকরি ভালো, কিন্তু আমার প্রতিবেশী আমার মুসলমান ভাই ঋণগ্রস্ত, মামলা নিয়ে কাঁদে, খাবার নাই, অভাব অনটনের মধ্যে আছে। আমার রাসূল বললেন নিজের চিন্তা যেমন করবা, তোমার মুসলিম ভাইকে কেমন করে উদ্ধার করা যায়, তার কান্না কিভাবে বন্ধ করা যায়, এই চিন্তা ফিকির তোমাদের করা লাগবে। সুবহানাল্লাহ বলে। চাচা আপন জান বাঁচা, ইল্লাহ দহদুন নাই, আছে না নাই? চাচা আপন জান বাঁচানো, অন্যকে বাঁচাও, দরকার হলে নিজে না খায়া মরো, তারপর তোমার মুসলিম ভাইয়ের প্রতি হৃদ্যতা ভালোবাসা প্রকাশ করো। ঠিক কিনা? তাহলে এক মুসলিম আর এক মুসলমানকে অসহায় অবস্থায় ছেড়ে দেয় না। এজন্য তো আল্লাহ রাসূল বললেন কেউ যদি পেট ভরে ভাত খায়, পেট ভরে যদি খাবার খায়, কিন্তু তার প্রতিবেশী, তার সমাজবাসী, তার এলাকাবাসী অভাবের মধ্যে আছে, খেতে পারে নাই, এই খবর যদি যারা খাইছে তারা না নেয়, আল্লাহ রাসূল বলেছেন তারা মুমিন নয়। নাউজুবিল্লাহ বলেন। তারা কি নয়? মুমিন নয়। আল্লাহ রাসূল এটি বললেন। এজন্য আল্লাহ রাসূল বললেন মুসলমান মুসলমান ভাই লা ইয়াযলিমুহু, তারা তার প্রতি জুলুম করে না, ওয়ালা ইয়াখযুলুহু, তার অসহায় অবস্থায় ছেড়ে দেয় না, ওয়ালা ইয়াহকিরুহু, একজন মুসলমান আরেকজন মুসলমানকে তুচ্ছ করে কথা বলে না। ঠিক কিনা বলেন? ছোট করে কথা বলে না। গরিবের বাচ্চা গরিব, কালোর বাচ্চা কালো, তুই কাটো, তোর দেখতে ভালো লাগে না, তোর বংশ ভালো নয়, এইভাবে একজন আরেকজনকে ছোট করে কথা বলে না। এটি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হৃদ্যতা ভালোবাসা এগুলো থাকা দরকার আছে না নাই বলেন তো? জোরে বলেন আছে না নাই? দেখেন কেমন করে থাকতে হবে। চাচা আপন জান বাঁচার নাম ইসলাম নয়। ইয়ার মুখের যুদ্ধ আমার ভাইয়েরা, যুদ্ধ চলছে। যুদ্ধ করতে করতে সাহাবাই কেরাম ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে। আমার ভাইয়েরা, সাহাবীদের মধ্য থেকে অনেকের পানির পিপাসা লেগেছে, পানির পিপাসায় তারা দুর্বল হয়ে গেছে, ক্লান্ত শ্রান্ত দুর্বল হয়ে গেছে, জমিনের মধ্যে পড়ে আছে। একজন আরেকজনকে পানি পানি বলে চিল্লাই। যে পানি খাওয়ানোর, পানি পান করানোর দায়িত্বে ছিলেন, সে পানি নিয়ে এসেছেন। আওয়াজ করে বলেন কি নিয়ে আসলেন? পানি নিয়ে আসলেন। এক ভাই চিল্লায়া কাঁদে আমার পানি লাগবে। এবার যখন তার পানি দেওয়া হলো, পান করবে, সঙ্গে সঙ্গে পাশে আরেকজন চিল্লান মেরে উঠেছে, তারও পানির পিপাসা লেগেছে। এক ভাই পানি পান করবে, হঠাৎ করে পাশে আরেকজন চিল্লান মেরে উঠেছে, তারও পানি লাগবে। এখন এই ভাই পানি আর পান করে নাই, নিজের চাহিদার চাইতে তার পাশের ভাইয়ের চাহিদারে গুরুত্ব দিলেন, নিজে পানি পান না করে পাশের ভাইকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ কন্যা। আরা দিনে যদি কম্বলাইয়ে সইলাইয়ে ডালাইয়ে, গরিবেরা তো তেমন নফাই, অনেক ধনী গরিবের লিস্টির মধ্যে নাম লেখা যেটা আছে না নাই? জোরে হন না। ইজাত তো কাল আর হাত তোলা দেয় না, ঠিক কিনা? আর গরিবের গোলা খাইয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়, ঠিক কিনা?
গরিবের গুলা খাইয়া নিজের ছেলের বিদেশের মধ্যে পড়ালেখা করায়, ঠিক কিনা বলেন? অথচ সাহাবাই কেরাম নিজের চাহিদারে তেমন প্রাধান্য প্রায়োরিটি দিতেন না। তারা তার ভাইকে প্রাধান্য দিয়ে, প্রায়োরিটি দিয়ে, নিজের ভাইয়ের চাহিদার, অপর ভাইয়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে নিজের চাহিদাকে বিসর্জন দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে একজন পানি পান করে নাই, আরেকজন দিলেন। যারে দিলেন সে যখন পানি পান করতে যাবে, হঠাৎ করে তৃতীয় আরেকজন চিল্লান মেরে উঠেছে, কান্না করে উঠল, আমারও পানি লাগবে। পানি পানি বলে যখন চিৎকার করে দুই নম্বরে ব্যক্তিও পানি পান করে নাই, পানি পান করবে, ঠিক তখনই যখন আরেক ভাইয়ের কান্না শুনেছে, আরেক ভাইয়ের দিয়েছে, নিজে পান করে নাই। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, তৃতীয় জন যখন পানি পান করতে যাবে, হঠাৎ করে আরেক ভাই চিল্লান মেরে উঠেছে, সেও পানি পানি বলছে। আওয়াজ করে বলেন তো কি বলছে? পানি পানি বলছে, পানির পিপাসায় কাতর হয়ে গেছে। এখন তৃতীয় ব্যক্তি পানি পান করতে যাবে, তিনিও পানি পান করে নাই। আরেক ভাই যে পানির জন্য কান্না করছে, চতুর্থ ভাইকে দিয়ে দিলেন, এই ভাইও পানি আর পান করে নাই। এইভাবে করতে করতে প্রথমে যে পানি খাওয়ানোর দায়িত্বে নিয়ে যেতেছিলেন, ওই ব্যক্তি ঘুরে এসে প্রথম ব্যক্তির কাছে এসে দেখে প্রথম ব্যক্তি পানি পান না করে শহীদ হয়ে গেছে। ঠিক কিনা বলেন না? দ্বিতীয় জনের কাছে গেলেন, দ্বিতীয় জন পানি পান না করে শহীদ হয়ে গিয়েছেন। তৃতীয় জনের কাছে গেলেন, তৃতীয় জন শহীদ। তার মানে অপর ভাইকে দিতে গিয়া, অপর ভাইয়ের চাহিদা পূরণ করতে গিয়া নিজের চাহিদারে বিসর্জন দিয়ে সাহাবাই কেরাম শাহাদাতের মৃত্যুবরণ করেছে, শাহাদাতের মর্যাদা লাভ করেছে। তারপর অপর ভাইয়ের চাহিদারে তারা প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের আন্তরিকতা, আমাদের ভালোবাসা, আমাদের হৃদ্যতা, আমাদের ভ্রাতৃত্ববোধ এই পর্যায়ে যেতে হবে, ঠিক কিনা? শুধু আমি নিজের চিন্তা করব না, আমার সমাজের মুরব্বী, আমার সমাজের দাদি, আমার সমাজের নানি, আমার সমাজের ভাই, আমার প্রতিবেশী, আমি ধনী কি হয়েছে, আমার টাকার মধ্যে, আমার ঘরের মধ্যে, আমার খাবারের মধ্যে আমার গরিবের হক আছে, জোরে কোন ঠিক কিনা? তাদের হক পৌঁছিয়ে দিতে হবে। আপনি ভালো খেলে চলবে না, আপনার প্রতিবেশী খাইছে কিনা সেই খবর রাখতে হবে, ঠিক কিনা বলেন? আজকে এগুলো হারিয়ে গেছে, ঠিক কিনা? সিজনালি আন্তরিকতা ছাড়া আমরা কোনো আর আন্তরিকতা পাই না। সিজন আসলে আন্তরিকতা বেড়ে যায়, ঠিক কিনা বলেন না? কিও সিজন ইন হুয়ানো করেন, এ নাম সিজন না হাটলো সিজন, ওটা জানন্ত, ঠিক কিনা? হন না? আল্লাহ বুঝিবার তৌফিক দোক, আমিন হন। আরো জোরে বলেন আমিন। তাহলে সাহাবীদের মধ্যে আন্তরিকতা ছিল কি ছিল না? নামাতের দি তারা মাতিব হতো বা আসিব, কিন্তু আসবে কি বাইরে যার গই। সাহাবীদের মধ্যে আন্তরিকতা ছিল কি ছিল না? ছিল। একটু আওয়াজ দিয়ন বাজি হস্তলান্ন হন। আমার ভাইয়েরা মক্কা থেকে মদিনা হিজরত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আনসার সাহাবীরা, তোমরা তোমাদের মুহাজির সাহাবীদেরকে, ভাইদেরকে একটু দেখবা। মক্কা থেকে যারা মদিনা হিজরত করলেন নবীর সাথে বা পরে, তারা তো এখানে মক্কায় ঘর ছেড়ে গেল, স্ত্রী ছেড়ে গেল, পুত্র ছেড়ে গেল, ব্যবসা বাণিজ্য ছেড়ে গেল। মদিনায় গিয়ে তারা হাতছাড়া হয়ে গেল। হাতের মধ্যে কিছুই নাই, ঘর বাড়ি নাই, স্ত্রী নাই, পুত্র নাই, খাবারের টাকা নাই। আনসার সাহাবীরা কি করলো? যার দুইটি বাগান আছে, একটি বাগান তার মুহাজির ভাইয়ের জন্য লিখে দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যার দুইটি কামরা ছিল, রুম ছিল, কক্ষ ছিল, একটি কক্ষ একটি কামরা তার মুহাজির ভাইকে দিয়ে দিল। যার দুইটা খেজুর ছিল, একটা খেজুর তার মুহাজির ভাইয়ের জন্য দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন না? শুধু তাই নয়, আনসার সাহাবীদের
যার একাধিক বউ ছিল, স্ত্রী ছিল, তারা একাধিক স্ত্রীকে রাখে নাই, এক একটা করে তালাক দিয়ে মুহাজির ভাইয়েরা যেন বিয়ে করতে পারে সেই সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ কম। তাহলে আন্তরিকতা বেশি ছিল না কম ছিল বলেন তো? কথা বলেন। আজকে কি আমাদের মধ্যে সে আন্তরিকতা আছে? না। বলি যে চাচা আপন জান বাচ্চা, আগে নিজের সরকারি তেল দাও, আছে না নাই? আপনার গরিব এখনো কাঁদে, এখনো অনেক গরিবের চোখের পানি আছে, এখনো আদালতে, থানায়, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে গরিবের কান্নার রোল বয়ে যায়, ঠিক কেন? ফাইল যেন 1 মাইল, ফাইল কি আছে না নাই? গরিবের ফাইল। আর ধনী হলে হেলোর মধ্যে হয়ে যায়, ঠিক কিনা বলেন না? এই বৈষম্য, এই পার্থক্য, এই ভিন্নতা, এই তফাৎ যখন যাবে না ততক্ষণ দেশের মধ্যে বরকত হবে না, ঠিক কিনা বলেন না? পার্থক্য চলে যেতে হবে, ধনী গরিব ভেদাভেদ থাকতে পারবে না, উঁচা নিচু সমান, রাজা প্রজা নেতা কর্মী সমান অধিকার পেতে হবে, ঠিক কিনা বলে? ঈসা আলাইহিস সালাম এবং আমার ভাইয়েরা ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম তারা যখন আসবে, একটি গাভীর দুধ একটি এলাকা খেতে পারবে। সুবহানাল্লাহ কইবেন না? কয়টি গাভী? একটা হন্নাবাজি, কয়টি গাভী? একটি গাভীর দুধ পুরো এলাকা খেতে পারবে, আর একটি গাছের খেজুর পুরো এলাকা খেতে পারবে। সুবহানাল্লাহ বলেন না? বরকত কি? তার কারণ হলো ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম তারা এসে দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে ইনসাফ কায়েম করবে, ন্যায় নীতি কায়েম করবে, যেখানে কোনো জুলুম থাকবে না, যেখানে কোনো মস্তানি থাকবে না, গাদ্দারি থাকবে না, ঘুষ থাকবে না, ব্যভিচার থাকবে না। এই জন্য ব্যভিচার উঠে গেলে আল্লাহ বরকত নামায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। একটি গাভীর দুধ এলাকার মানুষ খাইনে ফুরাইনে পারি, পেট ভরে যাবে। সুবহানাল্লাহ হন না? কিয়ের কারণে? ইনসাফের কারণে। কিয়ের কারণে? ইনসাফ। যেই দেশে, যেই সমাজে, যেই পৃথিবীতে ইনসাফ থাকবে না, আপনার ভুড়ি ভুড়ি লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন সম্পদের মালিক হতে পারবেন, আল্লাহর কসম বরকত পাবেন না, তার মানে শান্তি পাবেন না। সব থাকার পরও মনের মধ্যে যেন শূন্যতা বিরাজ করবে, ঠিক কিনা বলেন? এজন্য আন্তরিকতা, হৃদ্যতা, ন্যায় নীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ আবার ফিরিয়ে আনা দরকার আছে না নাই? কথা বলেন না কা? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা কেমন করে প্রাধান্য দিতে হয় দেখেন। আজকে আলোচনার পরে ভ্রাতৃত্ব, হৃদ্যতা, আন্তরিকতা, ভালোবাসা বাড়বে না কমবে? হন না বাজি? বাড়িব না হমিব? ইনশাল্লাহ হন। কেমন করে বাড়াতে হবে? অপরের পেছনে বাঁশ দিয়ে নয়, হ্যাঁ, সুগুলপুরি করে নয়, গীবত করে নয়, অপরের পেছনে সাল দিয়ে, ডাল দিয়ে, কাপড় দিয়ে। সুবহানাল্লাহ কর না? আর তো দিদে বাঁশ দি, কি দি আছে না নাই? আর দিদে বাঁশ, সাহাবায়ে কেরাম দিয়েছে ঘর, খেজুর, খাবার। সুবহানাল্লাহ কর না? আমরা বাঁশ দিই, আর কি দিদে? নিজের ক্যান্সার হয়েছে, অন্যজনের সর্দি দেখতে পারে না, ঠিক কিনা বলেন না? নিজের গায়ে পোকাই ধরে খেয়ে ফেলতেছে, অন্যের গায়ে মাছি বসলে সহ্য করতে পারে, আছে না নাই? নিজের গাম মাঝে পোকাই দুই যদি কে দুই দেয়, ইনলে কোনো টেনশন নাই, অন্যজনের গাম মাছি বলে ইনলে হত হতা, ঠিক কিনা হন না? সমালোচনা, গীবত, সুগুল করি। আপনার চুলকানি আপনি চুলকাইলে মজা পাবেন, অন্যজনের গোলা চুলকাইলে কি আপনি মজা পাবেন? হ্যাঁ, এক বন্ধুর নাকি চুলকানি উঠেছে, প্রতিদিন চুলকাই, মজা লাগে। চুলকানি এক প্রকার মজা না, তবে ক্ষণস্থায়ী মজা, চিরস্থায়ী সাজা, ঠিক কিনা বলেন না? হ্যাঁ, গুনাও এক প্রকার চুলকানি, গুনার মজা ক্ষণস্থায়ী আর শাস্তি চিরস্থায়ী। গাঁজা খেলে একটু ভালো লাগে, মদ খেলে একটু ভালো লাগে, ঘুষ খেলে একটু ভালো লাগে, জেনা করলে একটু ভালো লাগে, বিজয়ী মেলা গেলে একটু ভালো লাগে, বেপরদা চললে একটু ভালো লাগে, বুরকা বাদ দিলে একটু ভালো লাগে, সুদ ঘুষ খাইলে একটু ভালো লাগে, ক্ষণস্থায়ী ভালো লাগবে, চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলবেন, ঠিক কিনা বলেন?
ঠিক কিনা? গাল্লান্ন হন হস্টলান্ন হন এক অজমগরণ না, অজমগরের লাভ আছে না নাই? ডাক্তারের হাসল দিয়ে প্রেসক্রিপশন দন, ওষুধ কিনি হওয়ানোর দায়িত্ব আন অনরার রুগীয় কলর, ঠিক কিনা? কিনিলে বাঁচিবান, ন কিনিলে নাহাই শীতই মরিবান, ঠিক কিনা হন? কার আর হত হইলে ফদ্দাহাই দন, মানন ন মানন অনরার ব্যাপার, আল্লাহ মানিবার তৌফিক দোক, আমিন হনওয়া। এত অনারা হতা বোঝন না আল্লাহ দিলে হস্ত করি কত টানি লইবান দিরি সাউনিবা, ঠিক কিনা? আর তো কিন্তু হস্ত হইলে ন দাহাই, কারণ অনারা লই মহাব্বত আছে আগ হইতে। আয় কি এটার পাট লই পারিন নে, এদিন দেখাই পারিন নে, আয় তো পরিচিত মানুষ, আলহামদুলিল্লাহ হন। আমার ভাইয়েরা, তাহলে কেমন করে প্রাধান্য দিতে হবে দেখেন। ওই যে সুলকানির কথা বলছিলাম, অন্যকে নিয়ে কেমন করে সুলকাই, নিজে সুলকালি কি পাই? একটা মাথা ভরিব কি পাই? মজা পাই। তার পাঁচ সুলকানি হইলে অনর পাঁচ সুলকালি গায়ে মজা পাই এমনে। দুই বন্ধু শুইছে, রাতিয়া উতানি উঠতে দে, সুলকানি উঠতে দে, ইনলে নয় ইতে সুলকাত দে তার বন্ধুর ফাম মাঝে হার ভাত, বন্ধুর ভাত কত প্রতিদিন সুলকাইলে তাই মজা ভাই, আজি একা মজা নফাই কেয়াল করি সাত দিন নিজের ভাত ন তার বন্ধুর ভাত, ঠিক কিনা হন না? তা এখানে তো হবে না, নিজের সুলকানি নিজে সুলকাও, নিজের সমস্যা নিজে সমাধান করো, নিজের দোষ নিজে ঢাকো, নিজে আগে ভালো হও, তারপর অন্যকে নিয়ে কথা বলার চেষ্টা করিও, ঠিক কিনা? আন্তরিকতা, ভালোবাসা, হৃদ্যতা কেমন করে থাকতে হবে দেখেন। সমাজের মানুষ আজকে আন্তরিকতা হারিয়ে ফেলেছে। বিয়ে হয়, বুজন হয়, খাবার হয়, পাশের বাড়ির মানুষকে তেমন দাওয়াত দেয় না, সামাজিকতা রক্ষা করে না, ডাহাত তুন কুমিল্লা তুন কক্সবাজার তুন দৌড় দিতে হাদে আর তো গেরামতে এনলে ভালোবাসার দরকার নাই, আর অনেক লম্বা হয়ে না বাইরে তো আনি ফেলা দে, এনলে আসে না নাই? জোরে বলেন না আসে না নাই? আপনার হৃদ্যতা ভালোবাসা কোথায়? আপনি মরে গেলে আপনার প্রতিবেশী আগে আসবে, ইন্না লিল্লাহ আগে পড়বে, আপনারে দেখতে আগে যাবে, জানাজার নামাজ আগে শরীক হয়ে যাবে, আপনার জন্য আমিন আমিন বলে দোয়া করবে, সুবহানাল্লাহ বলেন। এই প্রতিবেশীরে কেন দরকার জানেন নাকি? আল্লাহ রাসূল বললেন, মা মিন মুসলিমি ইয়ামুতু ফায়াশহাদু লাহু আরবাআ, একজন মানুষ যদি মারা যায়, তার প্রতিবেশী তার আত্মীয় স্বজনের মধ্যে যদি চারজনে বলে, জোরে বলেন কয়জন? চারজন ব্যক্তি যদি বলে লোকটা ভালো ছিল, তার ভালো ছাড়া খারাপ কোনো কিছু আমি জানি না, ভালো ছাড়া খারাপ কোনো কিছু জানি না, তখন আল্লাহ ডাক দিয়ে বলে, তোমরা চারজন ব্যক্তি যা সাক্ষ্য দিলা আমি কবুল করে নিলাম, তোমরা যা জানো না আমি তার গুনাহগুলো মাফ করে দিলাম। তার আপনি মরার পর আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজনের সাক্ষ্য গ্রহণ করবে। আগে প্রাধান্য আত্মীয় স্বজনকে দেন, প্রাধান্য এলাকাবাসীকে দেন, প্রাধান্য সমাজবাসীকে দেন, তারপরে বাকি চিন্তা করেন, ঠিক কিনা বলেন না? ইয়া সাফো সাফো সাইনে ফেট মুটা সাইনে গর্দান মুটা সাইনে হাবাইতে হাবাইতে গরিব বন্যা হাইনে বার দেনলা আসে না নাই? জোরে বলেন না আসে না? এগুলোকে কবর দিতে হবে, আন্তরিকতা বিল্ড আপ করতে হবে, ফিরিয়ে আনতে হবে, আন্তরিকতা নিয়ে আবার সমাজ সাজাতে হবে, জোরে কোন ঠিক কিনা? কেমন করে প্রাধান্য একটু দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আমার ভাইয়েরা গরিব লোক আসলেন, মেহমান আসলেন, তার পেটের মধ্যে কোনো খাবার নাই, খেতে পারে না। আমার নবীর কাছে যখন বলে, আমার নবী তো সমস্ত গরিব অসহায় এবং মানুষের জন্য নিজের সবগুলো উজাড় করে দিতেন, সুবহানাল্লাহ বলেন না? নবীর কাছে যখন আসলেন, আমার নবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পেটের মধ্যে খাবার নাই। আল্লাহ রাসূলের ঘরের মধ্যে নিয়ে গেলেন, খবর নিলেন ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা। মেহমানকে বসাইয়া ঘরের মধ্যে খবর পাঠালেন খাবার আছে কিনা। জবাব আসলো ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই, কারণ আল্লাহ রাসূল ঘরের মধ্যে খাবার জমা করে রাখতেন না, যা থাকতো তা গরিবদেরকে সাহাবীদেরকে দিয়ে দিতেন, সুবহানাল্লাহ কইবেন না? রাসূলের ঘরের মধ্যে কি নাই? নামাতের দি তারা কি নাই? আমার রাসূল এমন জিন্দেগি করেছে, আমার রাসূল ইহুদির কাছ থেকে টাকা ধার নিয়ে চলেছে, আমার রাসূল পেটের মধ্যে পাথর বেঁধেছে,
আমার নবী যদি দোয়া করত পাথর স্বর্ণে পরিণত হয়ে যেত, ঠিক কিনা বলেন না? আর আজকে বড় বড় পেট মোটা গর্দান মোটা বক্তা দেখেন 60,000 না দিলে মাহফিলে আসে না, ঠিক কিনা বলেন? তুমি যেই নবীর ওয়াজ শোনাইয়া 60,000 নিবা, সেই নবী তো অভাবের কারণে ইহুদির কাছ থেকে টাকা নিয়েছে। সেই নবী তো পেটের মধ্যে পাথর বেঁধেছে। সেই নবীর ঘরে তো তেমন কোনো খাবার ছিল না, ঠিক কিনা বলেন না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে চলেছেন। নবীর ঘরের মধ্যে কি নাই? হন না কি নাই? হানা নাই। এবার একজন সাহাবীরে বললেন, সাহাবীদেরকে বললেন, তোমরা কে মেহমানদারি করতে পারবা? একজন সাহাবী, তার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মেহমান কি, আমি মেহমানদারির ব্যবস্থা করব। সুবহানাল্লাহ, আসতে বলেন। ইয়া কি অবস্থা? আসতে হইলে জোরে হয়, জোরে হন না, আরো জোরে, আরো জোরে। জোর হলো না, একটু প্র্যাকটিস করেন না, সামনে আসতেছে না, হেইয়া মার্কা কি, হ্যাঁ, এটা তো আওয়াজ দিবান। আজকে তো আমরা ইসলামের জন্য আওয়াজ দিব, ঠিক কিনা বলেন না? আর একটু চিল্লায় বলেন তো সুবহানাল্লাহ। এর চেয়ে বড় আওয়াজ সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। আরেকবার আল্লাহর বড়ত্বের ঘোষণা দিয়ে দেন তো আল্লাহু আকবার। জি, এইভাবে দিতে থাকবেন। যতবার সুবহানাল্লাহ বলবেন শয়তানকে একটা চাবুকের বাড়ি মারতেছেন, ঠিক কিনা বলেন না? একবার আলহামদুলিল্লাহ বলা মানে শয়তানকে কিসের বাড়ি মারা? চাবুকের কি মারা? বাড়ি মারা। ওই যে একটা গল্প পড়ছিলাম, বলবো ইমানদারের শয়তান, কার শয়তান? আর মুনাফিকের শয়তান একত্রিত হয়ে দেয়। কি হয়ে দেয়? একত্রিত হয়ে। তো দেখা যাচ্ছে ইমানদারের শয়তানি বেল্লাটা হয়ে গিয়ে কি হয়ে গিয়ে দেয়, আর মুনাফিকের শয়তান মুঠো হয়ে গিয়ে কি হয়ে গিয়ে দেয়, মুঠো হয়ে গিয়ে। তো ইমানদারের শয়তান মুনাফিকের শয়তানের হদ তুই মোটা কাউডো, আয় তো বড় সুখে আছি, আয় যার ফুয়াতি আছে, আর গুণের ফুয়াতি বুকে শতান আছে না নাই? ই জন্মত তুইতে আছে, আর ওই দিয়া না হান্দি হান্দিতে কেল্লা শয়তান আর টাচ গজ্জে, কি গজ্জে দে, টাচ গজ্জে সুই দিয়ে এত লানা হান্দি উঠতি দে, ঠিক কিনা হন? এখনো পর্যন্ত আছে শয়তান ওয়াসওয়াসা দেয়। এই মুনাফিকের শয়তান হদ আয় তার মদ খাইতে হইলে মদ খাই, আর তো ভালো লাগে, বালা লাই নাই মোটো যাই, ঠিক কিনা হন না? ইতারে গাঞ্জা খাইতে হইলে গাঞ্জা খাই, ডিজে চাইতে হইলে ডিজে চাই, আছে না নাই? রব্বানা নাসি কমর দিলাইয়া, আছে না নাই? ফেরেশতারা বলবে আমরা পিঠাবো তোরে জুলাইয়া, ঠিক কিনা? ইতারাই গাঁজা খাইতে হইলে গাঁজা খাই, মদ খাইতে হইলে মদ খাই, গান চাইতে হইলে গান চাই, বেপরদা চলতে হইলে চলে, আর হতামত থাকে তল্লাই খুশিতে মোটো হয়ে যারি গই দে, কি হয়ে যারি গই দে। সুতরাং যারা গুনাহ করে তারা শয়তানের মোটা করে, কি করে? মোটা করে। আরা কি মোটা কই জন্যে? শয়তানের আরা কি গইজম বাড়ি মাইজম দে, ঠিক কিনা হন? আর ইমানদারের শয়তান বলা আই তো বড় দুঃখে আছি, ইতারে গাঁজা খাইতে হইলে ইতা হাতে দুধ, সুবহানাল্লাহ কইবেন না? গান বাজনা চাইতে বললে সে বলে না মাহফিল নিয়ে থাকবো, মাহফিল করব, ঠিক সুবহানাল্লাহ কইবেন না? তারে যদি হারাম খাইতে বলি সে হালাল নিয়ে থাকে, নামাজ না পড়তে বললে আরো বেশি করে পড়ে। এই জন্য আমি দুঃখে আছি, দুঃখের কারণে প্রতিদিন সাবুকের বাড়ি খাইতে খাইতে আমি লেডা হয়ে হ্যাংলা হয়ে যাচ্ছি, ঠিক কিনা বলে? এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যত পারেন বলবেন, যে বলবেন সে শয়তানকে ব্রাশ ফায়ার করে তাড়াচ্ছেন, ঠিক কিনা বলেন না? এদালা সুবহানাল্লাহ হইতে হইলে সুবহানাল্লাহ, আমি একদম মরা মাংস না নিল্লাকা চিল্লাই হন তো সুবহানাল্লাহ। এই তো আরেকবার বলেন তো আলহামদুলিল্লাহ। যোগ্য জোশে বেগগুলো তো যখন শেষ হয় তখন এবার তো শুরু হয়, বেগগুলো ফুয়াতি হন না আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। শয়তান আছে না গেছে? গিয়ে তো গিয়ে বায়ু ছাড়তে ছাড়তে পালাইয়ে, সুবহানাল্লাহ হন। তাহলে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মেহমানকে ঘরের মধ্যে নিয়ে গেলেন। যাওয়ার পরে বললেন, ও স্ত্রী তুমি বলো ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা?
স্ত্রী বলল, ও প্রাণের স্বামী, ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই, আপনিও খেতে পারবেন না, আমিও খেতে পারবো না, যা খাবার আছে শুধুমাত্র আমাদের সন্তানরা খেতে পারবে। স্ত্রী যখন এমন বলল, আবু তলহা বলেছে, ও প্রাণের স্ত্রী, তুমি একটু শোনো, আজকে আমিও খাবো না, তুমিও খাইবা না, আমার সন্তানদেরকেও না খাইয়া ঘুম পাড়াইয়া দাও, না খাওয়াইয়া, আর রাসূলের মেহমানকে মেহমানদারি করো, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা। আবু তলহাও খাই নাই, আবু তলহার স্ত্রীও খাই নাই, সন্তানদেরকেও ঘুম পাড়াইয়া দিলেন, আর রাসূলের মেহমানকে যা ছিল তা দিয়ে মেহমানদারি করলেন। তাহলে নিজেই খাওয়ার নাম ইমানদার নয়, নিজে না খাইয়া অপরের চাহিদার দিকে তাকানোর নাম হলো আসল ইমানদার। ঠিক কিনা বলেন? পরের দিন সকালবেলা আল্লাহ রাসূলের কাছে গেলেন, যাওয়ার পরে আমার নবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু দেখেন আপনার মেহমানকে গতকাল যা পেরেছি তা দিয়ে মেহমানদারি করেছি, স্ত্রী খাই নাই, পুত্র খাই নাই, আর আরশের মধ্যে খুশি হয়ে গেলেন কে? আমার নবী বললেন, ও আবু তলহা, তুমি এবং তোমার স্ত্রী এমন কি আমল করেছো, তোমাদের দুইজনের এই আন্তরিকতা, মোহাব্বত, হৃদ্যতা, ভালোবাসার কারণে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। কিসের আয়াত? কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। কোরআন মাজিদের 59 নম্বর সূরা, সূরা হাশরের 9 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবীদের এমন চরিত্র ছিল, তারা নিজেদের প্রয়োজনের দিকে তাকাতেন না, অন্যের প্রয়োজনকে বেশি গুরুত্ব দিতেন। এই জন্য আজ থেকে নিজের দিকে তাকাবেন না, নিজের চিন্তা যেমন করবেন, নিজের পুত্রের চিন্তা যেমন করবেন, নিজের মা বাবার চিন্তা যেমন করবেন, প্রতিবেশীর চিন্তাও করা দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এই হৃদ্যতা, এই ভালোবাসা যদি আবার ফিরিয়ে আনতে পারি, তাহলে সমাজটারে জান্নাতি সমাজ, এই সমাজটারে জান্নাতের টুকরাই পরিণত করবেন কে? তাহলে হৃদ্যতা, ভালোবাসা, আন্তরিকতা আবার ফিরিয়ে আনা দরকার আছে না নাই? ইনকি এনে দেয় তো সাইনতে কোন একটা জিকির করানো হোক, টান মারি লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হৃদ্যতা, ভালোবাসা, আন্তরিকতা, মোহাব্বত, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ভ্রাতৃত্ব যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে আমাদের কিছু আমল করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? আমলগুলা বলবো ইনশাআল্লাহ? বলবো। মনোযোগ আছে না গেছে? 3টা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। আই লিল্লাহে তাকবীর হইল না, রহিমান আল্লাহু আকবার। ই নশিকা দিয়ে পড়ো না একসাথে, লিল্লাহে তাকবীর। জি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 1 নাম্বার আমল। কয় নাম্বার? হৃদ্যতা, ভালোবাসা, আন্তরিকতা যদি আপনি বিল্ড আপ করতে চান, উন্নত করতে চান, বজায় রাখতে চান, তাহলে একজন আরেকজনকে সালাম দিয়ে দেন। কি দিয়ে দেন? কি দিয়ে দেন? সালাম, 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 হাজার সালাম, সকলে শহীদ স্মরণে, তোমার হৃদয় আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। কথা ভালো না খারাপ? কিন্তু যখন লাগালো সালাম, সালাম, হাজার সালাম, ফড়ং আছে না নাই? ঠুংঠাং নাই? সালাম, সালাম, হাজার সালাম, টডং আছে না নাই?
এই টডং ফডং সদর বদর যখন লাগালো, ভালোটাও কি হয়ে গেল? ভালোটাও চলে গেল, খারাপ হয়ে গেল, ঠিক কিনা? এই জন্য সালাম ভালো না খারাপ? হৃদ্যতা, ভালোবাসা, আন্তরিকতা যদি বজায় রাখতে চান তাহলে আপনারা কি দেবেন? সালাম কি দেবেন? নেতা কর্মীরে, কর্মী নেতারে, এক দলের গুলা আরেক দলরে সালাম দেন, তাহলে মোহাব্বত বাড়াইয়া দেবেন কে? এক প্রার্থী গেল এক মার্কার জন্য, আরেক প্রার্থী গেল আরেক মার্কার জন্য। রাস্তায় দেখা হলে মারামারি নয়, ছুরি গলায় দিয়ে দি নয়, বন্দুক ধরাধরি নয়, একজন আরেকজনকে সালাম দেন। কি দেন? জোরে বলেন। তাহলে মত পার্থক্য থাকলেও নবীর কারণে আমাদের মধ্যে আন্তরিক ভালোবাসা বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিবেন? জোরে বলেন কি দিবেন? সালাম, ঠিক কিনা? ঘরের মধ্যেও সালাম দেন, সালাম ঘর থেকে শুরু করেন। হইতে স্বামী স্ত্রীকে সালাম দেন, দিবেন তো ইনশাআল্লাহ? আয় কেল্লা হেতিরি দিতাম, হেতিয়ে না আরে দিব, হনাইল্লা হইবার না? হ্যাঁ, হতে হতে বউর সালাম দিলিল্লা, মনথদ্দা নাই দিল্লা, স্বামী আছে না নাই? জোরে হন, আজি হইতে দিবান ইনশাআল্লাহ? হ্যাঁ, হারা হারা দিবানাত তুলন চাই, আল্লাহ কবুল করুক, আমিন। হদুনে বে রাগ করি বই আছে, আই কেল্লা এবারে সালাম দিতাম, আপনা তুলে দিয়া জুন তুললে রি অর্ধ কাবিয়াতা বউ নাই, ইদে সালাম দিবল্লা ভাই বড়ে। আমার ভাইয়েরা ভালো করে বুঝেন, এরা অনেকে আত্ম তুলে এলাকার মা বইনের স্বামীরা হস্ত দে হল্লা। হ্যাঁ, হস্ত দেনে নদে দেদে তোলে নতুলন দেনে হস্ত দিল সালাম দন, হস্ত দৌড়াইবার মূল মন্ত্র দেখি হন নাকি নজানুন সালাম। সালাম আন্তরিকতা ঘর থেকে বাড়ান। আপনি যদি বাহির থেকে গিয়ে সালাম দেন তাহলে শয়তান আর ঘরের মধ্যে থাকতে পারে না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায় একমাত্র শয়তান। কি? স্বামী স্ত্রীর মধ্যে যদি অভিমান হয়, ঝগড়া হয়, বেশি বেশি মারামারি হয়, বিচার হয়, তাহলে মনে করবেন শয়তান এসেছে। শয়তান, তাহলে আমরা যদি সেখানে সালাম দিই, শয়তানকে একেবারে দূর করে দিবেন কে? প্রতিদিন সকালবেলা ইবলিস, শয়তানের রাজা, শয়তানের রাজা, মহারাজা ইবলিস সব শয়তানকে দুনিয়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পাঠাইয়া দেয়। সন্ধ্যাবেলা যখন একত্রিত হই, কই তুই কি করলি? এক শয়তান বলে আমি গাঞ্জা খাওয়াইলাম, আরেকজনে বলে মদ খাওয়াইলাম, আরেকজনে বলে হারাম খাওয়াইলাম, আরেকজনে বলে আমি তো একটা কাজের মতো কাজ করলাম, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইয়া দিলাম। নাউজুবিল্লাহ বলেন না। ইবলিস বলে তুই তো কাজের মতো কাজ করলি, কারণ স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি থাকলে পরিবার অশান্তি, আর পরিবার অশান্ত হয়ে গেলে সমাজ তো এমনি অশান্ত হয়ে যায়, ঠিক কি না? এই জন্য শয়তান যাদের ঘরে আছে, ঘরের তো যদি অশান্তি আপনি দূর করতে চান, অশান্তির একেবারে বিদায় করে দিতে চান, আল্লাহর কসম আপনি আজ থেকে সালাম দেন। স্বামী না দিলে স্ত্রী দেন, একজন আর একজনকে সালাম দেওয়ার জন্য প্রতিযোগিতা করেন। আল্লাহর কসম শয়তান তখন বলবে এই ঘরের মধ্যে আমাদের থাকার জায়গা নাই। আর যেই ঘরে শয়তান থাকতে পারে না, সেই ঘরে অশান্তি বলতে কিছুই থাকতে পারে না। তার মানে সালাম মানে শান্তি, সালাম মানে শতান, শতান যেটা তাই বইটা অশান্তি। সুবহানাল্লাহ হন না? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ বলেন? নাউজুবিল্লাহ। আহা, এজন্য সালাম দিয়ে এনে শতানরে দূরাইবান দে আজিয়াত তুই ইনশাআল্লাহ হন। গরর ঢুকি বাসত কি দিবান? বাড়াবাড়ি দি বাইরে গিয়ে গই, মারামারি দি বাইরে গিয়ে গই, একজন আরেকজনের একখান বড় হতা হই বাইরে গিয়ে গই, আবার 1 ঘন্টা পরে যায় সালাম দিস হন না, আল্লাহর কসম অভিমান চলে যাবে, ভালোবাসা বেড়ে যাবে। সুবহানাল্লাহ হন না? ইয়া তো মা বইনক কলো সালাম ন দে, আছে না নাই? স্বামীরে সালাম দেনে তো হয়তো হড়ে তেল নাই, পেঁয়াজ নাই, আলুগুলা নাই, আনিলা আনো, নইলে আই নাই, ঠিক কিনা হন না? যে স্ত্রী স্বামীরে সালাম দেই না, ওই স্ত্রী যখন দোকানে যায়, রাস্তায় যায়, হ্যাঁ মার্কেটে যাই, বলে ভাইয়া আসসালামু আলাইকুম, ঠিক কিনা বলেন না? আছে না না? কিন্তু ওই সুন্দর ভাষা তখন আর থাকে না যখন স্বামীর সাথে কথা বলে, ঠিক কিনা বলেন না? অনেক স্ত্রী তো স্বামীরলে হতা হওয়া দেন কুত্তাই হামড় মাইজি, ঠিক কিনা হন না? এলা আছে না নাই? হার হার স্ত্রী আছে তুলন চাই গিয়ে
আল্লাহ হেদায়েত করুক, আমিন হন। মা বোনেরা, স্বামীরা যদি নারাজ থাকে আপনি মরার সময়, তাহলে জান্নাত পাবেন না, ঠিক কিনা বলে? স্বামীদেরকে সালাম দেন। ইবা স্বামী, ইবা কি অনরারে সৃষ্টি করছে যে স্বামীর শান্তির লাই, কিওর শান্তির লাই। ওয়ামিন আয়াতি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। নারীদেরকে সৃষ্টি করা হয়েছে পুরুষেরা যেন তাদের দিকে তাকালেই শান্তি পায়। সুবহানাল্লাহ বলেন না? কি পায়? শান্তি পায়। আজকে তো যেই নারীদেরকে শান্তির জন্য সৃষ্টি করা হয়েছে স্ত্রীদেরকে, সেই স্ত্রীরা অনেক পুরুষের অশান্তির কারণ হয়ে বসা আছে, ঠিক কিনা হন না? এজন্য মা বোনেরা, আপনাদের জন্য আমার কিছু উপদেশ। 1 নম্বর উপদেশ, কখনো স্বামীর অবাধ্য হবেন না, ঠিক কিনা বলেন? স্বামীর অবাধ্য নারী কখনো শান্তিতে থাকতে পারে না। 2 নম্বর, স্বামীর বদনাম বান্ধবী, প্রতিবেশী, নিজের ঘরে কখনো বলবেন না, ঠিক কিনা বলেন? যেই পরিবার ভদ্র, ওই ভদ্র ফ্যামিলির মেয়ে কখনো স্বামীর দোষের কথা মানুষকে বলে বেড়ায় না। 3 নাম্বার, নিজেকে এমন ভাবে প্রেজেন্ট করেন যেন আপনার দিকে তাকালেই স্বামীর ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার, মা বোনেরা, নিজের জেদ দেখাবেন না। নিজের জেদের কারণে অনেক সংসার ভেঙে যাচ্ছে, জেদ বেশি এই জন্য, ঠিক কিনা? না, নিজের জেদ দেখাবেন না। নিজের চাহিদাকে একটু আপনারা এক পাশে রাখেন। স্বামীর চাহিদা যদি জায়েজ হয়, হালাল হয়, এগুলো মেনে নেন। শান্তি দান করবেন কে? জোরে বলেন। আর স্বামীর আনুগত্য করেন, যদিও তিত করলার মতো তিতা লাগে। তিতা লাইলো একটা জিনিস গড়া পড়ে, ইয়ান যে স্বামীর আনুগত্য। ইয়ান কিওর আনুগত্য? স্বামীর আনুগত্য, ঠিক কিনা হন না? গরিবান তো ইনশাআল্লাহ। আল্লাহ গরিবার তৌফিক দাও, আমিন হন। আরো জোরে বলেন আমিন। ইতারা তো গরিব, তোমারা দড়ি মারিবা দেরি, ঠিক কিনা? মারিবা দেনে না। আপনারাও স্বামী কারে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে স্বামীর মতো স্বামী হবে, ঠিক কিনা বলেন না? একজন স্ত্রী, ওর একটা মর্যাদা আছে, এর একটা চরিত্র আছে, এর একটা গায়রত আছে, সম্মান আছে। আপনি দেবরের সামনে, আপনার মায়ের সামনে, আপনার বোনের সামনে, প্রতিবেশীর সামনে কোন আক্কেলে স্ত্রীকে গালি দিয়ে কথা বলেন, স্ত্রীকে শাসন করেন? এই কাজ জীবনেও করবেন না, ঠিক কিনা? জীবনেও করবেন না। স্ত্রীকে স্ত্রীর মর্যাদায় রাখেন। আল্লাহ বুঝিবার তৌফিক দাও। তাহলে আমার ভাইয়েরা, ঘর থেকে অশান্তি দূর করতে চাইলে কি দিবেন? জোরে বলেন। সমাজ থেকে অশান্তি দূর করতে চাইলে কি দিবেন? আরো জোরে বলেন। সালাম। আমার ভাইয়েরা, সমাজের মধ্যে একজন আরেকজনকে যদি সালাম দেন তাহলে অশান্তি দূর হয়ে যাবে। আমার আল্লাহ জান্নাতে গেলে আমাদেরকে সালাম দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না? কি দেবে আমাদেরকে? সালাম। জান্নাতে যখন আমরা যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করবে, ও জান্নাতীরা, তোমরা কি সন্তুষ্ট হয়েছো? জান্নাতীরা বলবে, ও আল্লাহ, কেমনে সন্তুষ্ট হব? এখনো তো আপনারে দেখি নাই, কেমনে সন্তুষ্ট হব? আপনারে দেখলেই তো কলিজা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন ওখানে একটা অনুষ্ঠান করে জান্নাতীদেরকে আল্লাহ তখন দেখা দিবে। জান্নাতীরা যখন আল্লাহরে দেখবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে জান্নাতে গেলেও সালাম আছে না নাই? সালাম আছে। জন্য সমাজেও সালাম দেন, ঘরেও সালাম দেন, দেখলেও সালাম দেন। তাহলে আন্তরিকতার হৃদ্যতা বাড়াইয়া দেবেন কে? 2 নাম্বার, মুস্কি হাসি দিয়ে কথা বলবেন। কি হাসি? একজন আরেকজনকে দেখলে মুস্কি হাসি। হাক্কু বদ্দা কেন আসন,
মুস্কি হাসি দিয়ে কথা বলেন, মার মুখী হয়ে কথা বলবেন না। আপনি আপনার ভাইকে টাকা দিতে পারেন না, খাবার দিতে পারেন না, কাপড় দিতে পারেন না, কিন্তু প্রতিবেশী আপনার কাছে কিছুই চাই না, চাই শুধু আপনার ভালোবাসা এবং সুন্দর কথা। আপনি যদি মুস্কি হাসি দিয়ে কথা বলেন, এই হাসি মুখে কথা বলাটা সৎকার সওয়াব হয়ে যাবে। কিসের সওয়াব? তাহলে মুস্কি হাসি দিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, কোন মেহমান আসলে ওয়েলকাম জানান, মারহাবা জানান, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বলেন। আপনার ঘরে মেহমান এসেছে, প্রতিবেশী এসেছে, আপনি মারহাবা জানান, খুশি হয়েছেন, এটা তারে দেখান। সুবহানাল্লাহ বলেন না? অনেকে তো আছে, স্ত্রী যখন বলে মেহমান এসেছে, কই আমি তো আসতে পারবো না, কুরগ্গানি হাবাই দাও না। আছে না নাই? ওরে মিয়া, আপনি যদি ভালোভাবে কথা না বলেন, মনে উগ্গ কুড়া কেল্লা 10 কুড়া ঢুকাই দিল, মন না পাইবা। ঠিক কি না? আর মেহমান আসলে ভালোভাবে যদি কথা বলেন, আন্তরিকতা দেখান, মোহাব্বত দেখান, মুরগি খাওয়াতে হবে না, গোস্ত খাওয়াতে হবে না, মরিচ সুরা দিলে খাওয়াইলো, আপনি যদি লবণ পানি দিয়েও খাবান, কথা ভালো হলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আন্তরিকতা, ভালোবাসা, হৃদ্যতা। কে এসেছে এটা দেখবো না, ধনী না গরিব এটা দেখবো না, আমার প্রতিবেশী, আমার এলাকাবাসী, আমার মেহমান আমার ঘরে আসলে আমি খুশি মনে, আন্তরিকতা, ভালোবাসা নিয়ে, মারহাবা জানিয়ে তার গ্রহণ করব ইনশাআল্লাহ। বলে, তাহলে আন্তরিকতা বাড়িয়ে দিবেন কে? ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে দেবেন কে? আমার ভাইয়ের, আল্লাহ রাসূলের চাচাতো বোন, কি বোন? চাচাতো বোন আবু তালেবের কন্যা উম্মে হানি যখন আমার নবীর ঘরের মধ্যে এসেছিলেন, একদিন এসেছেন, আমার নবী গোসল করছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা টানিয়ে দিলেন। আমার নবী যখন শুনছেন উম্মে হানি এসেছে, চাচাতো বোন বেড়াতে এসেছে, আমার নবী যখন গোসল করছে দেরি করে নাই, ওই গোসলখানা থেকে বলেছে মারহাবা। সুবহানাল্লাহ বলেন না? তার মানে উম্মে হানি এসে দিয়া রাসূল জানাই দিয়ে যায় বেশি খুশি। সুবহানাল্লাহ না? ये मेहमान नहीं, मेहमान जागोई पता ना हो दिल আছে না নাই? হন না? ইল্লো হইলে কি আন্তরিকতা তাইবো না? বসে কথা বলে। আগের যুগের মা বোনদের ছিল একটা আন্তরিকতা, কিছুদিন না ভাই লোক ফানুলে দিত, ঠিক কিনা? হন না? ওগা ফানুলে দিত, ইয়া ফান দিব হতে মোবাইলে বই আছে, কিরণমালা আছে না নাই? জোরে বলে, আছে না নাই? ইন্ডিয়ান চ্যানেলের জ্বালা, অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল গুলা বাছাই করে বন্ধ করে, ঠিক কিনা বলেন? সিরিয়াল দেখে দেখে হচ্ছে নারী বিপদগামী, পরকিয়া প্রেমের জ্বালাই কত নারী ছাড়ছে স্বামী, ঠিক কিনা বলেন? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজে ভাঙতে হবে, নতুন সমাজে গড়তে হবে, ঠিক কিনা? হস্টলার ফল্লা। তাহলে মেহমান আইলে কি জানাইবেন? দে ওয়েলকাম, মারহাবা। আন্তরিকতা বাড়িওয়াল্লা বলি, ভালোবাসা বাড়িওয়াল্লা বলি, এলাকার শান্তি ওয়াল্লা বলি। 1 নম্বর কি দিবেন? এই বেগগুলো তো হওয়া পড়িব তো। 2 নম্বরে কি দিয়ে কথা বলবেন? মুস্কি হাসি। কি হাসি রাখবেন তো? 3 নম্বরে মেহমান আসলে কি বলবেন? মারহাবা, খুশি মনে সাদরে গ্রহণ করবেন ইনশাআল্লাহ। বলেন তো, মনে থাকবে ইনশাআল্লাহ। 4 নাম্বার, কৃতজ্ঞতা আদায় করবেন। কি আদায় করবেন? কৃতজ্ঞতা, শুকরিয়া আদায় করবেন। আমার দলের গোলা করলে যেমন বলি, ভিন্ন দলের কেউ ভালো কাজ করলেও কৃতজ্ঞতা আদায় করব, শুকরিয়া আদায় করব। রাজি আছি না নাই? ইয়া তো নিজের দলের গুণে গইলে হদে ভালো, অন্য দলের গুণে গইলে হদে খারাপ, ঠিক কিনা? আর দলের গুণে দুধ খাইলেও হই দেন, মদ খাইলেও হই দেন, দুধ খাইয়ে দে, ঠিক কিনা? হন না? আর অন্য দলের গুলা দুধ খাইলে হ দেন, মদ খাইয়ে দে, ঠিক কিনা? হন না? এই জন্য দল মত নির্বিশেষে ভালো কাজের প্রশংসা করেন, স্বামী স্ত্রীর প্রশংসা করেন, স্ত্রী স্বামীর প্রশংসা করেন, তাহলে ভালোবাসা বাড়াইয়া দেবেন কে? অনেক স্ত্রী আছে যে সারা বছর হাবাইয়ে, আরেকদিন দিনও পারে হয়তো তোমার লই সংসার করি জীবন বরবাদ, আছে না নাই?
জীবন ফুঁড়ে ঝুড়ে আছে না নাই? এজন্য আমার নবী বললেন মেয়েরা দুইটি কারণে বেশি বেশি জাহান্নামে যাবে। তুকসিরিনাল লানা ওয়া তাকফুরুনাল আশির। একটি হলো লানত দে বেশি বেশি, দুই নাম্বার স্বামীর নাশকরি করে তারা বেশি বেশি। ঠিক কিনা বলে? এই জন্য মেয়েরা বেশি বেশি কোথায় যাবে? জাহান্নামে। এই জন্য স্বামী দিতে পারে না, যখন দিতে পেরেছিল সেগুলোর কৃতজ্ঞতা আদায় করেন। আপনি স্বামী, স্ত্রী এখন হয়তো তেমন কিছু করতে পারে না রোগের কারণে, যখন করতে পেরেছিল সেগুলোর কৃতজ্ঞতা আদায় করেন। তাহলে ভালোবাসা বাড়াইয়া দেবেন কে? সমাজেও একজন আরেকজনের প্রশংসা করেন, প্রশংসা করলে ভালোবাসা আন্তরিকতা বাড়াইয়া দেবেন কে? আমার নবীও প্রশংসা করেছেন। একটি হাদিসের মধ্যে সাহাবীদের প্রশংসা করলেন। আমার নবী বললেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার উম্মতের মধ্যে নরম দিলের সাহাবী হলো আবু বকর। সুবহানাল্লাহ কন্যা। কি দিলের? নরম দিল, অনেক সফট হৃদয়। আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে একদিন নামাজ আদায় করছেন। হঠাৎ করে আবু বকর কান্না করতে করতে তেলাওয়াত করতে পারছে না। তিনি মনে করলেন আল্লাহ রাসূল তো নাই, আর জীবনে নবীরে দেখব না, এই জন্য আবু বকর কান্না করতেছে। একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বেধর্মীরা মারলো, ধর্মের দুশমনরা মারলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গিয়েছিলেন। আমার ভাইয়েরা, যখন হুঁশ ফিরে এলো, তার আত্মীয় স্বজনরা, তার কাছের মানুষরা যখন খাবার খাওয়াতে চাই, আবু বকর বলেছে খবরদার, আমার নবীর যতক্ষণ দেখব না নুরানি চেহারা, ততক্ষণ আমি আবু বকর খাবার পেটে দেব না। আল্লাহু আকবার। আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, বলেন হৃদয় থেকে নবীজিকে। আমার মনের ঘরে নবীর নূরের আলো জ্বেলেছি, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে নবীজিকে। মা বাবা সন্তান সম্পত্তি সবার আগে নবীর প্রীতি। ঠিক না বলে? মা বাবা সন্তান সম্পত্তি সবার আগে নবীর প্রীতি, প্রাণের চেয়ে প্রিয় অতি আমি জেনেছি, আমি হৃদয় থেকে নবীজিকে। বলেন বলেন, হৃদয় থেকে। আলহামদুলিল্লাহ বলেন। আবু বকর কেমন ভালোবেসেছেন, নরম দিলের সাহাবী। হিজরতের সময় আমার ভাইয়েরা গুহা থেকে বাহির হলেন। আবু বকর হাঁটে, আমার নবীও হাঁটে। আমার নবী ক্লান্ত শ্রান্ত হয়ে গেলেন। আবু বকর কেমন করে আমার নবীর ভালোবেসেছেন, আমার নবীর প্রয়োজনে লাগবে এই জন্য হিজরতের রাতে একটা বাটি গোপনে নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না। কি নিয়েছিল? একটা বাটি নিয়েছিল। আমার নবী ক্লান্ত শ্রান্ত যখন হয়ে গেলেন, একজন রাকাল বকরি নিয়ে যাচ্ছে। তারে বলেছে, ও রাকাল, তোমার কাছে দুধ দিতে পারে এমন কোন বকরি আছে নাকি? কই হ্যাঁ আছে। কই দুধ দোহন করো, ভালো করে হাত পরিষ্কার করো। রাকাল দুধ দোহন করলো, বাটির মধ্যে নিল, আর আমার নবীরে দিল। সুবহানাল্লাহ বলেন। আবু বকর বলল, নবী আপনি খান, আমি খাবো না। আমার নবী যখন দুধ পান করেছে, দুধ পান করেছে আমার নবী, আবু বকর বলেছে, আহারে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী দুধ পান করলেন, কলিজা ঠান্ডা হয়েছে কার? আবু বকরের। সুবহানাল্লাহ বলেন না। আজকে সেই নবীকে গালি দেয়, সেই নবীর মান সম্মান ছোট করে, সম্মান আঘাত করে বেধর্মীরা। খবরদার জানাইয়া দিচ্ছি, আরেকবার নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করব, নবীকে নিয়ে বাজে কথা বলবো, হাত নাড়াইব, হাত ভেঙে দেওয়া হবে। জিহ্বা দিয়ে কথা বলবো, সোজা না হলে জিহ্বা টেনে দুই টুকরা করবো। ঠিক কিনা বলে? রাজি আছেন কারা কারা? দু হাত তুলে দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, তাহলে আল্লাহ রসুল কি গুজে দেয়?
প্রশংসা হন নাকি গুজে দে? আমার সাহাবীদের মধ্যে নরম দিলের সাহাবী আবু বকর, ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর রাদিয়াল্লাহু তাআলা। আমার সাহাবীদের মধ্যে শক্ত হৃদয়ের, কঠিন হৃদয়ের দিনের ব্যাপারে সাহাবী হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কইবেন না? দিনের ব্যাপারে উমর রাদিয়াল্লাহু তাআলা হলো কঠিন হৃদয়ের, ঠিক কিনা বলেন? কিন্তু যখনই ইসলাম এসেছে, ইসলামের কথা বলা হয়েছে, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলা হয়েছে, তখনই আমার ভাইয়েরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোচ্চার হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন, ঠিক কিনা বলেন না? যে সাহাবী এত লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত প্রিয় ভাইরা আমার, প্রধান বক্তা এসেছে, আপনারা খুশি না বেজার? কম না বেশি? আল্লাহ বেশি করে আওয়াজ দিয়ে একবার বলেন তো আলহামদুলিল্লাহ। আমি এখনই শেষ করছি প্রিয় ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? 5 মিনিটের মধ্যে আলোচনা ইতি টান না, মেহমানকে বসিয়ে রেখে আলোচনা করাটা এটা বাঞ্ছনীয় হবে না, না অনেক দূরে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ বসেন, আপনারা বসেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা ভালো করে শোনেন, আল্লাহ রাসূল প্রশংসা করেছেন, আমরা প্রশংসা করতে চাই কি চাই না? একজন আরেকজনের প্রশংসা করলে তাহলে আন্তরিকতা বাড়াইয়া দেবেন কে? ভালোবাসা বাড়াইয়া দেবেন কে? আল্লাহ সেই রহমের আলু, সেই নূরের আলু, সেই রহমত আমাদের হৃদয়ে ঢেলে দিন, আমরা পড়ি আমিন। তোমার রহমের আলো দিও আন্ধার কালো কবরে, তোমার রহমের আলো দিও আন্ধার কালো কবরে। ঝরা পাতার মতো পাপগুলো সব ঝরিয়ে দিও হাসরে, তোমার রহমের আলো দিও আন্ধার কালো কবরে। আমিন বলে। দু চোখ থেকে অন্ধ ছিলাম এই পৃথিবীর মোহে, ভুলগুলো আজ পোড়ায় শুধু হৃদয়টা না সহে। আছে যত পাপ করে দিও মাফ, আমাকে নিও তোমার আপন করে, তোমার রহমের আলো দিও আন্ধার কালো কবরে। আমিন বলে। দুহাত তুলে কাঁদি এখন নিশিরাত্রি জেগে, দুহাত তুলে কাঁদি এখন গভীর রাত্রি জেগে, তোমার পথে এত যে সুখ বুঝিনি তো তা আগে, ঠিক কিনা বলে? চাই গো নাজাত করে মুনাজাত, সহজ করো সওয়াল পরো পারে, তোমার রহমের আলো দিও আধার কালো কবরে। আমিন বলে। এই রহম আল্লাহ আমাদের দিলে ঢেলে দিন, আমরা পড়ি আমিন। তাহলে একজন আরেকজনের কি করবেন? কৃতজ্ঞতা আদায় করবেন। কি করবেন? কৃতজ্ঞতা। 5 নাম্বার, একজন আরেকজনকে উপহার দিবেন। কি দিবেন? প্রতিবেশীর উপহার পাঠিয়ে দেন। আমার ভাইয়েরা 6 নাম্বার, একজন আরেকজনের কল্যাণ কামনা করেন। কি কামনা করবেন? কল্যাণ, ঠিক কিনা? প্রতিবেশীর কল্যাণ কামনা করেন। ও আল্লাহ, তার ঘরে শান্তি দেন, তার ঘরে অভাব দূর করে দেন, স্বামী স্ত্রীর মধ্যে মিল দেন। আল্লাহ, আমার বন্ধুর একটা সুন্দর মেয়ের ব্যবস্থা করে দেন যেন বিয়ে করতে পারে। আমিন বলেন না?
তাহলে কল্যাণ কামনা করা দরকার আছে না নাই? ইয়া তো একজনকে হালামিককে বিয়ে করলে ইতারা 500 জন মিলে ইতারও কেন করে হালা বিয়ে করে বিয়ে চিন্তা, ঠিক কিনা হন না? সুন্দর হইলে হ তুমি সুন্দর নাই বিয়ে না করিস, ঠিক কিনা না? কল্যাণ কামনা করা দরকার আছে না নাই? আমার ভাইরা, একজনে নাকি এক স্বামী দোয়া করে, আল্লাহ আমার বন্ধুরে সুন্দরী স্ত্রী দাও, সুন্দরী মেয়ে দাও। এবার নিজের স্ত্রী দৌড়িয়া গিয়ে কেঙ্গুরিয়া গিয়ে দেয়, দৌড়াইয়া চলে আসলে, কে রে তুমি, তোমার কি দোয়া করতেছো? কই আমার জন্য না, আমার বন্ধুর জন্য সুন্দরী স্ত্রী যেন হয় দোয়া করতেছি। কই হাদিস কি তুমি শুধু জানো? হাদিসের মধ্যে আছে কেউ যদি অন্যের জন্য কল্যাণ কামনা করে সেটা আগে নিজের জন্য কবুল হয়, ঠিক কিনা বলেন? তুই যে তোমার বন্ধুল্লাহ সুন্দরী স্ত্রী স্যার, তোমার লোক গাইজালে কেঙ্গুরিবেন, ঠিক কিনা হন না? এই আছে না নাই? এজন্য হাদিসের মধ্যে আছে আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। কোন বান্দা যখন তার ভাইয়ের সাহায্যের মধ্যে ব্যস্ত থাকে, যতক্ষণ এক প্রতিবেশী, এক সমাজবাসী একজন আর একজনকে সাহায্য করবে, ততক্ষণ আমার আল্লাহ ওই বান্দা বান্দির সাহায্য করবে। সুবহানাল্লাহ, জোরে হন না? তাহলে কল্যাণ কামনা করিবান তো, একজন আরেকজনকে খাবার খাওয়াবেন, অসুস্থ হলে দেখতে যাবেন, ঠিক কিনা বলেন? মরে গেলে জানাজা পড়বেন ইনশাল্লাহ বলেন। ইয়া তো জিন্দা তাকে দিয়া আপেল কমলা কেউ না হবাই, মরি গিলই দৌড়ি যাই না, হ দেখা দানা জাগান ফুরিয়েই, ঠিক কিনা হন না? জিন্দা অবস্থায় কিছু খাওয়ান, মোহাব্বত দেখান, আন্তরিকতা বাড়িয়ে দেবেন কে? আমার বাইরে 31 হয়েছে, আর 2টা মিনিট আমি কথা বলবো, তারপরে ছেড়ে দিচ্ছি আমার প্রিয় ভাই, এবং আপনাদের কাছ থেকে বিদায় নেবে। এখন কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আলহামদুলিল্লাহ হন, জোরে হন দিল আলহামদুলিল্লাহ। হৃদ্যতা ভালোবাসা বাড়াইতে মনে হইলে জিন আমল হই সালাম দিবান, মুস্কি হাসি দিয়ে কথা হইবান, মেহমান আলী ওয়েলকাম জানাবেন, কল্যাণ কামনা করিবান, খাবার খাওয়াইবান, উপহার দিবান। রাজি আছি না নাই? অসুস্থ হইলে দেখতে যাইব, আর মারা গেলে জানাজা পড়তে যাব ইনশাল্লাহ বলে। শেষ 2 মিনিট আমি আলোচনা করব, সেটি হচ্ছে আমার ভাইয়েরা, সামনে রমজান মাস আসতেছে। রমজান মাসের রোজার কিছু 5টা 6টা ফজিলত বলে আলোচনা শেষ করব। আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন। ফরজ হওয়ার এই ফরজ রোজা আমরা যদি রাখি, আল্লাহ তাআলা জানায়া দিলেন তোমরা রোজা রাখো। তার কারণ হলো রোজা ফরজ করেছি যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করেছিলাম। রোজা রাখলে লাভ হলো তোমরা তাকওয়াবান মুত্তাকি হতে পারবা। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার লাভ হলো কিয়ামতের দিন কেউ আপনার আপন হবে না, আপন জন পালিয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, আল কুরআন ওয়াস সিয়ামু ইয়াশফাআন। রমজান মাসের রোজা এবং তারাবির তেলাওয়াতের কোরআন, এই যে কোরআন এবং রমজান মাসের রোজা রোজাদারের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন না। 3 নাম্বার আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কেউ যদি ঈমান নিয়ে ইখলাস নিয়ে রোজা রাখে, আমার নবী বললেন তার অতীতের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, কয়েকজন ব্যক্তির দোয়া ফেরত করা হয় না। মুসলিম ব্যক্তি, মুসাফির ব্যক্তি, মা বাবার দোয়া, ন্যায় বিচারকের দোয়া। আরেক প্রকার হলো রমজান মাসে রোজাদার যখন রোজা রাখে, ইফতার না করা পর্যন্ত রোজাদার যত দোয়া করে সব দোয়া আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ কথা বলছি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু রোজাদারের দোয়া কবুল হয় না, রোজাদারের জন্য স্বয়ং আল্লাহর ফেরেশতারা দোয়া করে। সুবহানাল্লাহ বলে। এইজন্য রমজানের রোজা রাখবেন, গুনাহ মাফ করে দিবেন কে? আলহামদুলিল্লাহ, ভাইকে বসিয়ে রেখেছি, আপনাদেরকেও কষ্ট দিয়েছি, ক্ষমা চাচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।